একঘেয়েমে জীবন কাটাতে হুট করে প্ল্যানিং করে চলে গেলাম স্বপ্নপুরী। নামের সাথে সামঞ্জস্য রেখেই কৃত্রিম এই বিনোদন পার্কটিকে তৈরি করা হয়েছে। এক মুহূর্তের জন্য আপনার একঘেয়েমি লাগবে না এখানে এসে। প্রতিটা মুহূর্তে যেদিকেই তাকাবেন সেই দিকে নতুন নতুন চমক আপনার জন্য অপেক্ষা করবে। যদিও এই সামান্য সময়ে স্বপ্নপুরীর এই সৌন্দর্যের সামান্য কিছু মাত্রই আপনাদের দেখাতে পারবো, তাই পুরো ব্লগটিতে সাথে থাকার অনুরোধ করতেছি। যেহেতু স্বপ্নপুরী আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না, তাই একটা অটো ধরে বের হয়ে গেছি স্বপ্নপুরীর উদ্দেশ্যে। আর এদিকে বন্যারও প্রথম স্বপ্নপুরী যাওয়া, সে খুব বেশি খুশি। ঠিক গেটের সামনে আমরা অটো থেকে নামলাম। নামতেই চোখে পড়লো ল্যাম্প হতে দাঁড়ানো দুটো কৃত্রিম পরীর দিকে। দেখে যেন মনে হচ্ছে আমাদের স্বাগত জানাচ্ছে। গেটের পাশেই ভেতরে প্রবেশের টিকিট কাউন্টার। জনপ্রতি 100 টাকার টিকিট মূল্যে টিকিট কিনলাম ভেতরে প্রবেশ করবার জন্য। টিকিট চেকার টিকিট চেক করে আমাদের ভেতরে প্রবেশ করতে দিলেন। ভেতরে ঢোকা মাত্রই বুঝতে পারলাম যে এখানে দারুণ কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমি যতটুকু জানি এই স্বপ্নপুরী কিন্তু প্রায় 400 একর জায়গা জুড়ে নির্মিত। এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচাইতে বড় বিনোদন পার্ক। এই পার্কটিতে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট বড় এরকম লেক আপনারা দেখতে পাবেন। এই রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগছে। গেটগুলা দেখা যাচ্ছে, এগুলা কিন্তু গাছ দিয়ে তৈরি করা। মূল গেটে প্রবেশ করবার পর হাতে ঠিক বাম দিকে এরকম একটা চমৎকার মসজিদ আপনারা দেখতে পাবেন। যারা নামাজ পড়েন চাইলে এখানে এসে নামাজ পড়তে পারেন। একটু সামনে যেতে চোখে পড়লো অনেকগুলো রাইড। কিছু রাইড আছে যেখানে বাচ্চারা বড়রা মিলে উঠতে পারবে, কিছু রাইড শুধুমাত্র বাচ্চাদের জন্য। রাইড ভেদে এখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিট মূল্য সর্বনিম্ন 30 টাকা এবং সর্বোচ্চ 100 টাকা। আপনারা চাইলে সবাই মিলে রাইড এনজয় করতে পারেন। পুরো পার্কটাতেই এই ধরনের ছড়াই ছিটাই আছে খাবারের স্টল। আপনারা চাইলে এখানে যেমন ভারী খাবার খেতে পারেন, আবার হালকা খাবার চা নাস্তার ব্যবস্থাও কিন্তু আছে। এদিকে আমি বন্যাকে জিজ্ঞাসা করতেছিলাম যে ও কেন এতদিনও স্বপ্নপুরীতে আসেনি। ওর সোজা সাপটা উত্তর হলো ওকে কেউ নিয়ে আসেনি। যাই হোক, আমাদের সাথে আসতে পেরে ও আজকে অনেক খুশি হয়েছে, আর ওকে খুশি দেখে আমারও ভালো লাগতেছে। আমরা এখন যে লেকটার পাশে দাঁড়ায় আছি, এখানে কিন্তু স্পিড বোর্ডে ওঠার ব্যবস্থা আছে। যেহেতু আপনারা অনেক ছোট, তাই আমরা ইচ্ছা সত্ত্বেও স্পিড বোর্ডে আর উঠলাম। এই চাচাকে জিজ্ঞাসা করতেছিলাম যে বেলুন শট কত করে। উনি বললেন যে ডজন 30 টাকা। সামনে টয় ট্রেন চোখে পড়ায় আমি বন্যাকে নিয়ে গেলাম এই টয় ট্রেনে ওঠানোর জন্য। আর ভাবলাম আফনান যেহেতু ভয় করে, আফনানকেও ভয় কাটানোর জন্য হলেও একটু উঠাই দিয়ে দেখি কি করে। প্রথম কান্না করতেছিল না, যতবার ও ঘুরতেছে আমাকে দেখতেছে ততবারই কান্না করতেছে, আর সাধারণ সময়ে চুপচাপই থাকতেছে। নামা মাত্রই আমাকে দেখে কান্না শুরু হয়ে গেল। যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্থানটা একটা আদর্শ জায়গা হতে পারে। আপনি ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাবেন, তাও জায়গা শেষ হবে না, জায়গার সৌন্দর্যও শেষ হবে না। প্রধান কার্যালয়ের সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলাম, তাই জানাই রাখি, যদি কারো কোনো সমস্যা হয় কিংবা কোনো পরামর্শ বা অভিযোগ জানানোর থাকে, তাহলে কিন্তু আপনারা এই প্রধান কার্যালয়ে এসে জানাতে পারেন। হাঁটতে হাঁটতে এরকম অসংখ্য দোকান কিন্তু জায়গায় জায়গায় চোখে পড়বে। যারা বিভিন্ন জায়গায় গেলে স্মৃতি সংগ্রহ করে থাকেন, তারা কিন্তু স্বপ্নপুরীতে এসে এরকম স্মৃতি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আর এখানে অনেক ধরনের কসমেটিক্স পাওয়া যায়, খেলনাও পাওয়া যায়। বন্যার জন্য একটা ব্রেসলেট দেখতেছিলাম, ওর পছন্দ হয়েছে এটা। তবে যাই কিনবেন না কেন অবশ্যই দামাদামি করে কিনবেন, এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি দাম রাখে। এখন যাচ্ছি একটা রাইডে ওঠার জন্য। এই রাইডটা হচ্ছে ক্যামেল কার রাইড। যেহেতু আফনানকে নিয়ে এখানে উঠা যাবে, তাই এই রাইডটাতেই উঠবো।
ফ্লাইটে ওঠার আগেই নজরে পড়লো আদিম যুগের আজব জাদুঘরের দিকে। আদিম যুগের মানুষের জীবন ধারণের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমাদের যেহেতু সময় খুব স্বল্প, এই জন্য আমরা আসলে এখানে ঢুকলাম। এদিকে টিকিট কাটলাম, টিকিট কেটে উঠে পড়লাম ক্যাবল কারে। এক এক করে সবাই উঠলাম, তারপর ছেড়ে দিল। আর চারপাশটা উপর থেকে কিন্তু খুব সুন্দর দেখায়, দূর থেকে অনেক কিছু দেখা যায়। এদিকে আমাদের বন্যা রানী এরকম কিছু জীবনে কখনোই দেখে নাই, তাই ও খুব বেশি অবাক হয়ে চারদিকে তাকায় আছে। এদিকে হাঁটতেছি, উদ্দেশ্য হলো কোথাও একটা বসবো, বসে কিছুক্ষণ বিশ্রাম নেব। তারপর এখানে বসলাম, আপনাকে কিছু খাওয়ালাম। এই দোকানটা থেকে আচার নিলাম, তারপর সন্দেশ নিলাম। খেতে কিন্তু ভালোই, যারা আসবেন তারা খেয়ে দেখতে পারেন, তবে অবশ্যই দামাদামি করতে হবে। এদিকে বন্যা এতক্ষণ পরে আমাকে এসে বলতেছে যে আন্টি আমি ফুচকা খাবো, তাই ওকে একটু বকা দিলাম যে এই কথাটা তো সে আগেও বলতে পারতো, বলেনি কেন, তার নাকি লজ্জা লাগতেছিল। যাই হোক, একটা ফুচকা নিলাম, সবাই মিলে খাইলাম। ফুচকাটা কিন্তু ভালো ছিল। আর যেহেতু এমন একটা জায়গায় চলে আসছি, আমাদেরকে বের হতে হবে কোনো না কোনো দিক দিয়ে, তাই এই দিক দিয়ে আমরা বের হব। বের হওয়ার অনেকটা আগে এই জায়গাটা আপনাদের চোখে পড়বে। এটা হচ্ছে কৃত্রিম পশুর জগৎ। যদিও আমি অনেক আগে এটা দেখছি, তাই ভিতরে অনেকটা হাঁটতে হবে, অনেক কিছু দেখার আছে, এই জন্য আর আমি ঢুকলাম না। কৃত্রিম পশুর যে দুনিয়া, এই দুনিয়ার যে প্রাচীর আছে বা দেয়াল আছে, দেয়ালে কিন্তু এই ধরনের পশু, পাখি, মাছ এগুলো খোদাই করা আছে, দেখতে ভালো লাগবে। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি আমার ডান দিকে তাকাবো নাকি আমি আমার বাম দিকে তাকাবো, কারণ যে দিকেই তাকাই না কেন আমাকে আসলে দেখে থাকতেই হবে, কারণ এখানকার সৌন্দর্য আসলে আপনাকে মুগ্ধ করবে। অনেক ধরনের ফুলের গাছ, চমৎকার। যারা শান্তপুরীতে এসে থাকতে চান তাদের জন্য কিন্তু থাকার অনেক ভালো ভালো ব্যবস্থা আছে, যেমন স্বল্প মূল্যেও আপনি থাকতে পারেন। এছাড়াও যদি চান যে অনেক লাক্সারিয়াস ভাবে থাকবেন, সেটাও কিন্তু পারেন। এই জায়গাটা হয়তো স্বপ্নপুরী যে পরিচালক আছেন ওনার আবাসিক বাসস্থান, এই জন্য এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। এই ভাস্কর্যটার মাধ্যমে কিন্তু আমাদের যে লোক সংস্কৃতি সেটা খুব সুন্দরভাবে তুলে ধরছে, দেখতে ভালো লাগতেছে। এই রাস্তাটা আসলে আমার অনেকদিন মনে থাকবে। রাস্তাটা দেখার পরেই মনে হলো যে আমি আগে যখন বাইরের দেশে ভিডিওগুলো দেখতাম, অনেক সুন্দর রাস্তা, ফুল, ঠিক আমার মনে হয়েছে যে এই রাস্তাটা হচ্ছে ঠিক ওই রকম, অসাধারণ অসাধারণ। এদিকে ওই যে স্পিড বোর্ডে যে আগেই বলছি, সেই রাইডের ব্যবস্থা এখানে আছে। আর অপর দিকে এখানে কিন্তু আপনারা চাইলে বোটিং করতে পারেন। আমরা চিন্তা করলাম এই জায়গাটা খুব নিরিবিলি আছে, তাই এখানেই বোটিং করব। যেহেতু এখন পরন্ত বিকেল, তাই দামাদামি করে আমরা খুব কম দামে একটা বোট নিয়ে নিলাম এবং সেই বোটে উঠে পড়লাম। এখানে চালক কিন্তু আমরাই। এদিকে
এদিকে বন্যারানী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হ্যান্ডশেকটা করেই ফেললো। যেহেতু ভয় করে তাই ওর ভয় কাটানোর জন্য এই বিড়ালটার সামনে নিয়ে গেলাম। এইটা দেখে ওর ভয় আরো বাড়লো, আর এদিকে বন্যা তো খুশি। তাই আর দেরি না করে এখন আমরা বের হওয়ার জন্য চলে আসছি। তার আগে এরকম একটা পুকুর চোখে পড়বে, তাই এই পুকুরটাতে একটু ঘুরলাম ফিরলাম, দেখে ভালোই লাগলো। আর ঘুরতে ঘুরতে আমার নজরে পড়লো কোনো এক প্রেমিকের খুদে বার্তা। আমাদের ঘোরাফেরা আজকের মতো শেষ। আমরা এখন বাড়ির দিকে রওনা হব। যেতে যেতে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি যেহেতু ইউটিউবে নতুন, তাই সবাই সাপোর্ট করবার জন্য হলো সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।